জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আজকে আবার আমি কোথায় চলে এসেছি সেটা তো বুঝতেই পেরে গেছো। আজকে আমি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আর দেখো, প্রথমেই দেখি কত ভিড়। দেখো, এখনও কিন্তু মা আসেনি, তাতেই এত ভিড় হয়ে গেছে। তার জন্য সবাই কিন্তু মায়ের জন্য অপেক্ষা করছে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু হ্যাচারি রোডে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা। তোমরা যদি কেউ বর্ধমান স্টেশন থেকে আসতে চাও তাহলে কিন্তু প্রথমেই টোটো ধরবে, 30 টাকা করে ভাড়া নেবে। আর তোমরা বলবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। 5 নম্বর ইন্দিরাবাদের পেছন দিকে হ্যাচারি রোডের সামনে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির। আর তোমরা যদি কেউ আলিশা বাস স্ট্যান্ড থেকে আসতে চাও তাহলে কিন্তু 20 টাকা টোটো ভাড়া লাগবে। তো তোমরা কিন্তু যে টোটোতেও আসতে পারো। তোমরা হয়তো অনেকেই জানো না যে মঙ্গলবার থেকে শনিবার কিন্তু মায়ের মন্দির খোলা থাকে। আর আসলে সব দিনই কিন্তু মায়ের মন্দির খোলা থাকবে। মঙ্গল থেকে শনিবার কিন্তু মা সেই ত্রিশূলের ছোঁয়াটা ছোঁয়ানো হয়। আর সোমবার দিন কিন্তু মা আসে মন্দিরে, একবার পুজো করে চলে যায়, কিন্তু সেদিন কিন্তু ত্রিশূলের ছোঁয়া মা ছোঁয়ায় না। আর মা কিন্তু দেখো সবার সাথে খুব হাসি খুশিভাবে মেলামেশা করে কথাবার্তা বলে। মায়ের কাছে কিন্তু সবাই এসে মায়ের প্রবলেমের কথা বলে। মা কিন্তু সবার প্রবলেমের কথা শোনেন। অনেক বাইরে বাইরে জায়গা থেকে কিন্তু মায়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। তোমরা অতি অবশ্যই অনেকের ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো সেটা। আর মা কিন্তু সত্যিই ভীষণ ভালো মানুষ। সবাই অনেকে মাকে অনেক কিছু বলছেন, কিন্তু তোমরা বিশ্বাস করো, মা কিন্তু সত্যিই খুব ভালো মানুষ। মা সবার সাথে হাসি খুশিভাবে কথাবার্তা বলেন, মা সবার প্রবলেম শোনেন, মা সবার পাশে গিয়ে দাঁড়ান। মা সবাইকে একদম নিজের মতন করে এখানে নিজের মতন করে ভালোবাসেন। তো মায়ের মন্দিরে তোমরা যারা এখনো পর্যন্ত আসোনি, মায়ের নাম তো তোমরা সবাই জানো, কারণ মায়ের নাম কিন্তু দেশে বিদেশে ছড়িয়ে গেছে। আমেরিকা থেকে পর্যন্ত মানুষ মায়ের কাছে চলে আসতেন। আর মায়ের আজকে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো মায়ের দুজন খুব কাছের মানুষের কথা, যাদের কথা কিন্তু মা শোনেন না। মা একদমই সবার কথা শোনেন, তাদের কথা কিন্তু মা সব কিছু অক্ষরে অক্ষরে শোনেন। তাদের কাছে গিয়ে কিন্তু তোমরা যা যা বলবে তারা কিন্তু তোমাদের সব রকম হেল্প করে দেবেন। আর মায়ের কাছে এসে তোমাদের মায়ের মন্দিরে এসে ঢোকার ব্যবস্থা পর্যন্ত করে দেবেন, মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর্যন্ত ব্যবস্থা করে দেবেন। তো তাদেরকে আমি তোমাদেরকে দেখাবো, তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। এবার দেখো মা কিভাবে পুজো করছেন। মা কিন্তু পুজো শুরু করার আগেই সবাইকে বলে দেন, তোমরা কিন্তু সবাই বাড়ি থেকে নিরামিষ খাবার খেয়ে আসবেন। আর যারা মন্দিরে আসেন তাদেরকে প্রথমেই বলে দিন, তারা মন্দিরে যেদিন আসবেন ভেবে থাকেন তারা কিন্তু আমিষ খাবার খাবেন না, তারা অতি অবশ্যই নিরামিষ খেয়ে কিন্তু মায়ের কাছে আসবেন। মা নিজের মুখে বলেছেন, মাও কিন্তু বাড়ি থেকে সোনা মাকে পুজো করে মুড়ি খেয়ে আসেন। মা কিন্তু সবাইকে খালি পেটে কাউকে আসতে বলেন না, সবাই কিন্তু তোমরা খেয়ে দিয়ে মন্দিরে আসবে। আর মন্দিরে যা ভিড় তোমরা জানো অতি অবশ্যই, যে মন্দিরে আসলে কিন্তু সারা দিনের সময় কেটে যায়। আর মন্দিরের সামনে গেলে তো আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না। আর তোমরা যারা নানান সমস্যায় ভুগছো, এখনো পর্যন্ত শারীরিক নানান সমস্যায় ভুগছো, মানসিক নানান সমস্যায় ভুগছো, তাদেরকে কিন্তু অতি অবশ্যই আমি বলবো তোমরা কিন্তু একবার হলেও মায়ের কাছে এসো। মায়ের কাছে কিন্তু আসতে গেলে তোমাদের কিচ্ছু নিয়ে আসতে হবে, এখানেই তোমরা সব কিছু পেয়ে যাবে। তোমরা যদি মনে ভক্তি নিয়ে আসো আর বিশ্বাস নিয়ে আসো তাহলেই তোমাদের কাজ হবে। কারণ মায়ের কাছটা আসতে গেলে কিন্তু মা কোনোদিনই বলে না যে তোমরা ভর্তি ভর্তি হাতে জিনিসপত্র নিয়ে এসো। দেখো এখনো কিন্তু লাইন পড়েছে, এখন কিন্তু বেশি বাজে না, তাতেও এত লাইন, এখনো সারা দিনটা পড়ে রয়েছে। এদিকে ওদিকে চারিদিকে মানুষ কিন্তু ছড়িয়ে রয়েছে। মা কিন্তু এখন ভেতরে মন্দিরে পুজো করছে। মা দেখো আমার মালা পরাচ্ছেন, মায়ের মুখে সবসময় হাসি লেগেই রয়েছে।
কৃষ্ণকালী মায়ের কিন্তু একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা কিন্তু তোমরা সারা দিনে 108 বার মনে মনে উচ্চারণ করলেই তোমাদের ফলাফল হবে। মনে কিন্তু অতি অবশ্যই বিশ্বাস রেখে মায়ের এই মন্ত্রটা তোমরা জপ করবে। আর কিন্তু মায়ের কোনো মন্ত্র নেই, মা কিন্তু সবাইকে বলে যে তোমরা 108 বার শুধু বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এবার আমি তোমাদের সবার সাথে আলাপ করে দেওয়া মায়ের 2 কাছের মানুষ নন্দী আর ভিঙ্গির সাথে। তাদের কথা কিন্তু মা সব শোনেন। আর তাদের কাছে গেলে কিন্তু তোমরা অতি অবশ্যই সব কিছুর অনেক কিছু ফেসিলিটি তোমরা পাবে, এমনকি মন্দিরের ভেতরে ঢুকে পুজো দেওয়ার পর্যন্ত ব্যবস্থা কিন্তু তারা করে দেবে। তো চলো এবার তোমাদের সাথে সেই নন্দী ভিঙ্গির পরিচয় করিয়ে দিই। আর যারা অতি অবশ্যই নন্দী ভিঙ্গিকে চেনো তাদেরকে তো বলতেই হবে না তারা কতটা ভালো মানুষ, তাদের ব্যবহার কতটা ভালো, তারা সত্যিই খুব ভালো মানুষ। আর তোমরা যদি অনেক দূর দূর জায়গা থেকে যাও তাদের সাথে আলাপ করলেই তোমরা কিন্তু তাদের কাছ থেকে সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে। এখন আমরা চলে এসেছি মা কৃষ্ণকালী মায়ের একদম কাছের লোম নন্দী ভিঙ্গির কাছে। তো এখন নন্দী ভিঙ্গির কাছ থেকে কিছু জানা যাক। আচ্ছা এই মন্দিরে আপনি নমস্কার, ঠিক আছে, বলুন। আমাদের কাছে এখানে ডালা সব সাজিয়ে রাখা হয়, ঠিক আছে, 100 টাকা করে ডালা, ঠিক আছে। তারপরে আছে ফটো, দেখুন ফটোগুলো, দেখুন ফটোগুলো দেখাও। ফটো আছে, এটা হচ্ছে 200 টাকা, এগুলো হচ্ছে মাঝারি সাইজ 100 টাকা, তারপর আরো এর থেকে ছোট সাইজ আছে 50 টাকা। আচ্ছা এই ফটোটা মায়ের কত দাম? এই মায়ের ফটোটা এটার দাম হচ্ছে 200 টাকা। আচ্ছা ঠিক আছে। এখানে আপনার পদ্ম ফুল কত করে বিক্রি করছেন? পদ্ম ফুল হচ্ছে আপনার হচ্ছে কোনোদিনও 20 টাকাও যায়, কোনোদিনও 40 টাকাও যায়, কোনোদিনও 10 টাকাও যায়, ঠিক আছে, এরকম ভাবে যায়, যারা যেরকম সেরকম, ঠিক আছে। তারপরে মায়ের এই ফটো আছে, এই ফটোটার দাম 100 টাকা, ঠিক আছে, মাঝারি ফটো। আর এই ফটোটার দাম হচ্ছে মায়ের এই ফটোটা আর একটু ছোট, ঠিক আছে, এই ফটোটা হচ্ছে 70 টাকা, ঠিক আছে, 70 টাকা। তারপরে এর থেকে নিচে আছে ছোট ফটো যাদের মানি পার্সে রাখার, এটা হচ্ছে 20 টাকা, ঠিক আছে। আর একটা ফটো আছে যারা খুবই গরিব থাকে, যারা আসে, ঠিক আছে, তাদের জন্য এই ফটোটা রাখা আমাদের 40 টাকা করে, ঠিক আছে, 40 টাকা। তারপরে ডালা যখন সাজাই আমরা, এই ডালি হচ্ছে 100 টাকা। আচ্ছা ডালার মধ্যে কি কি থাকে? ডালার মধ্যে থাকে হচ্ছে 5 রকমের ভোগ, ঠিক আছে, যেটা গোপালকে দেওয়া হয়, সে 5 রকমের ভোগ, আলতা, সিঁদুর, ধূপকাঠি, তারপরে হচ্ছে তোমার 5 রকমের ভোগ, আর জবার একটা মালা, 108-এর মালা, তারপর থাকে পদ্ম, তারপরে বকুলের মালা, সব দিয়ে আমরা 100 টাকা নিই। 100 টাকা। আচ্ছা এর থেকে ছোট কোনো ডালা হয় আপনাদের? ছোট 50 টাকারও ডালা হয়, ছোট ডালা, সেটা হচ্ছে ছোট ডালা থাকে খুচরো ফুল থেকে, মায়ের ভোগ থাকে, ঠিক আছে, মায়ের নন্দী আর ভিরেঙ্গি, ঠিক আছে। আচ্ছা দুজনকে একটু একসাথে দেখানো যাক। হ্যাঁ, নন্দী আর ভিরেঙ্গি। আর আমাদের ফোন নাম্বারটা যদি লাগে, হ্যাঁ আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বারটা 85091984। আরেকটা নাম্বার আছে, হ্যাঁ আরেকটা নাম্বার 9662 তারপরে 8014। আচ্ছা আপনারা সব ফ্যাসিলিটি পাবেন, এখানে আসুন, ঘর ভাড়া, থাকা, সব ব্যবস্থা আছে আমাদের এখানে, কোনো চিন্তা নেই। আচ্ছা একবার বলা হয়ে যাক জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো নন্দী ভিঙ্গির নাম্বার আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমাদের যা যা এখানে হোটেলে আসার, রাতে থাকার, খাওয়া দাওয়ার, হোটেল খরচা, সমস্ত কিছু, পুজোর সামগ্রী, সমস্ত কিন্তু সব কিছুই এদেরকে ফোন করলে তোমরা পেয়ে যাবে এবং অনেকটা ডিসকাউন্ট পর্যন্ত পাবে। আমার ভিডিও দেখে যারা আসবে তারা কিন্তু কিছুটা ডিসকাউন্টও পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওর কমেন্টে কিন্তু অতি অবশ্যই লিখতে ভুলবে না জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।